স্বাগত জানাচ্ছি স্বরূপ বার্তার নিয়মিত নিউজ আপডেটে। এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরীফে ১৩৫তম অগ্রহায়ণের ইসালে সাওয়াব মাহফিল অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নুরানি পরিবেশে সম্পন্ন হয়েছে। ৩ দিনব্যাপী আয়োজনে অসংখ্য মুরিদান, আশেকান ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এর আগে দুপুরে ছারছিনা দরবার শরীফে আসেন আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদেল ওহাব সাইদানি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মিয়ারহাট বন্দর বিএনপি কার্যালয়ে। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এতে বিএনপির প্রার্থীরা সহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। বরিশালে অনুষ্ঠিত হতে যাওয়া ৮ দলের সমাবেশ সফল লক্ষ্যে পিরোজপুরে জামায়াত আজ মিছিল করেছে। মিছিল শেষে বক্তারা জানিয়েছে বিভিন্ন মাধ্যমে তারা ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই সমাবেশে অংশ নেবেন। পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির ২ ভাড়াটিয়ার বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত ৩:৩০টার দিকে রান্নাঘরের গ্রিল ভেঙে ভাড়াটিয়া অ্যাডভোকেট স্বপন কুমার ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসায় ঢুকে ডাকাতি করে ডাকাত দল। এতক্ষণ শুনছিলেন স্বরূপ বার্তার সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে হাজির হব একই সময়। ততক্ষণ পর্যন্ত স্বরূপকাঠির গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ভিজিট করুন www.swarupbarta.com-এ।